আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে একটু থামুন, এই ভিডিওটা আপনাদের জন্য। এই জুলাই মাসে আপনার ভাগ্যের আকাশে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেটা আপনার 4 নম্বর ঘরে সরাসরি আঘাত করতে পারে, আর সেটা ঘটবে ঠিক এমন একটা তারিখে। সেই তারিখটা হচ্ছে 27শে জুলাই। এই দিন কারোর ভাগ্যের তালা খুলে দেবে, আবার কেউ এক ধাক্কায় পেছনে চলে যাবে। আপনি কোন দলে পড়বেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাকে পুরোপুরি বলবো, তাই 1 মিনিটের জন্য স্কিপ করবেন না। দেখুন, আমি ভয় দেখিয়ে ভিউ নেওয়ার লোক নই, যা সত্যি শুধু সেটাই বলবো। কারণ 28 বছর ধরে এই গ্রহ নক্ষত্র নিয়ে কাজ করছি। 1.5 লক্ষের ওপর বেশি মানুষের কুণ্ডলী এই চোখেই দেখেছি। আজ আমি যা দেখছি সেটা ধনু রাশির জন্য রীতিমতো একটা যুদ্ধের মাস বলতে পারেন। কারণ এই মাসে একসঙ্গে দুটো গ্রহ কিন্তু বকরি মানে উল্টো দিকে হাঁটবে। বুধ উল্টো দিকে হাঁটা শুরু করবে, যেমন মাসের শেষে শনিও কিন্তু উল্টো দিকে হাঁটা শুরু করবে। অর্থাৎ শনির বকরি নিয়ে আপনাদের রাশির জন্য আমি আগামী দিনে আলাদা করে ভিডিও নিয়ে আসব। এবার একটু ভাবুন যে আপনার ভাগ্যের আকাশ একটা মঞ্চ। ধনু রাশির এই একই মঞ্চে এই মাসে 7টা চরিত্র নেমেছে। কেউ বন্ধু, কেউ শত্রু, আর একজন বিশ্বাসঘাতক। এক এক করে চিনিয়ে দেবো। প্রথম চরিত্রের কথা বলি, সেটা হচ্ছে শুক্র। 4 তারিখ শুক্র ঢুকছে কোথায়? আপনার 9ম ঘরে, ভাগ্যের ঘরে। মনে হবে যেন সৌভাগ্যের দরজা খুলে গেল, প্রেম আসছে, সুনাম আসছে, বিদেশের ডাক আসছে। কিন্তু এখানে একটা কাঁটা লুকিয়ে আছে, সেটা একটু পরে বলছি। দ্বিতীয় চরিত্রকে, এই মাসের আরেকটা সবথেকে বড় চরিত্র হচ্ছে বুধ। 7 তারিখে বুধ বক্রি হয়ে সোজা আপনার 7ম ঘর মানে মিথুন রাশিতে চলে আসবে, মানে বিয়ে এবং ব্যবসার ঘরে। যে ঘরে বুধ উল্টো হাঁটে সেই ঘরে পুরনো মুখ ফিরে আসে, পুরনো ভুল মাথা তুলে ওঠে। কার ফিরে আসা আপনার জন্য অপেক্ষা করছে সেটা কিন্তু পরে যখন সেক্টরে বলবো, সেক্টর ধরে ধরে আলোচনা করব, সেখানে আপনাকে বলবো। তৃতীয় কথা বলবো সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল তো আপনার বৃষ রাশিতেই থাকবে, অর্থাৎ 6ষ্ঠ ঘরে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। আর রবি 16 তারিখ আপনার 6ষ্ঠ স্থান। রবি আসছে কর্কট রাশি, মানে আপনার 8ম ঘর, এবং এই ঘরে শত্রুজয়ী আপনাকে রাজা বানাবে, আর না হলে শরীরের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। কোনটা সেটা নির্ভর করছে আপনি কোন তারিখে কি করছেন তার উপরে। আর সব থেকে আসল ভিলেনকে জানেন, সেটা হচ্ছে শনি। 27 তারিখ শনি কিন্তু বক্রি হওয়া শুরু হবে, এবং আপনার 4 নম্বর ঘর অর্থাৎ মা, বাড়ি আর মনের শান্তির ঘরে এই একটা নড়াচড়া গোটা মাসের খেলা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আর পেছনে নীরব সাক্ষী হয়ে বসে আছেন কিন্তু আরও দুজন। বৃহস্পতি কোথায় বসে আছেন? আপনার 8 নম্বর ঘরে, যেখানে হঠাৎ লাভ আর হঠাৎ ক্ষতি দুটোই কিন্তু লুকিয়ে রয়েছে। রাহু রয়েছে 3 নম্বর ঘরে, মানে আপনার সাহস বাড়াচ্ছে। এক কথায় বলতে গেলে এই মাসে ভাগ্য আর বিশ্বাসঘাতকতা মুখোমুখি দাঁড়াবে। চলুন এবারে দেখি কোন তারিখে কি ঘটতে চলেছে আপনার সাথে। এবার সবথেকে জরুরি অংশ হচ্ছে এই যে 4টে তারিখ একটা লাল কালিতে কাগজে লিখে রাখুন, কারণ এই 4টে দিন আপনার গোটা মাসকে ঠিক করবে। প্রথম তারিখ কি? 4 জুলাই। শুক্র আপনার ভাগ্যের ঘরে ঢুকছে। এই দিন থেকে 10 তারিখ পর্যন্ত একদম গোল্ডেন অপরচুনিটি খুলছে, যা অনেকের ক্ষেত্রে শুভ কাজ ছিল। এই 6 দিনের মধ্যে সেটা এগিয়ে নিতে পারেন, কারণ এই জানলা গোটা মাসে কিন্তু আর দ্বিতীয়বার খুলবে না। দ্বিতীয় তারিখ কি? একটু বিপজ্জনক। 7ই জুলাই, সেটা হচ্ছে বুধ। সেদিন থেকে বকরি হওয়া শুরু হবে। সেদিন থেকে অর্থাৎ 25 তারিখ পর্যন্ত যদি একটাও নতুন চুক্তি সাইন করেন, একটাও নতুন পার্টনারশিপে ঢোকেন বা বিয়ের চূড়ান্ত কথা পাকা করেন, পরে কিন্তু সেখানে সমস্যা তৈরি হতে পারে। এই 18 দিন কোনো রকম ডিল করা, কোনো রকম ফাইনাল করা বন্ধ রাখুন। মনে রাখবেন 7 থেকে 25 তারিখ। তৃতীয় তারিখ কি? 16ই জুলাই। রবি এসে দাঁড়াচ্ছে আপনার শত্রুর ঘরে 8ম স্থানে। এই দিন থেকে আপনার ভেতরে আগুন জ্বলে উঠবে। প্রতিযোগী আপনার
থেকে পিছিয়ে যাবে, আটকে থাকা কাজে গতি আসবে, কিন্তু এই আগুন শরীরে যদি পৌঁছয় রক্তচাপ, রাগ, এই বিপদ কিন্তু ডেকে আনবে। এই দিনটা অস্ত্র কিন্তু ধার দুদিকেই, দুধারী তরোয়ার বলতে পারেন। আর 4 তারিখ কোনটা, যেটা আগেই বলেছিলাম 27শে জুলাই, শনি বক্রি হবে আপনার মন এবং বাড়ির ঘরে 4র্থ স্থানে। এই দিনের পর থেকে মাসের শেষ পর্যন্ত মনে কোথাও না কোথাও একটা অস্থিরতা, বাড়িতে একটা চাপা টানা পড়েন। এই দিনের পর বড় কোনো রাগারাগি, কোনো সম্পত্তি সংক্রান্ত ঝগড়া, সমস্ত কিছু একদম এড়িয়ে চলবেন। এই 4টে তারিখ যদি মাথায় রাখেন তাহলে বলবো বাকি সময়টা কিন্তু আপনি খুব ভালো থাকবেন। চলুন এবার দেখি সেক্টর ওয়াইজ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। প্রথমেই একটা সতর্কতা, কারণ আপনার 6ষ্ঠ স্থানে মঙ্গল বসে আছে। শরীরটা যেন ফুটন্ত হাঁড়ি হয়ে উঠবে, রক্তচাপ, গলা, দাঁত, পেটে জ্বালা, যে কোনো একটা সমস্যা কারোর ক্ষেত্রে মাথা তুলতে পারে। আর সব থেকে বিপদের সময় কোনটা জানেন, সেটা হচ্ছে 16 তারিখ থেকে 27 তারিখ। ঠিক এই 11 দিন অতিরিক্ত পরিশ্রম, চাপা রাগ শরীরকে কিন্তু বিছনায় ফেলে দিতে পারে। তাই কদিন মাথা ঠান্ডা রাখুন, রাত জাগবেন না, শরীর আগে বাকি সব পরে। এবারে আসি অর্থের কথা। আর এখানেই একটা লুকোনো ফাঁদ আছে। আপনার 8 নম্বর ঘরে বসে আছেন বৃহস্পতি, মানে এই ঘর হলো হঠাৎ লাভ, হঠাৎ ক্ষতির ঘর। মানে এই মাসে হঠাৎ এক জায়গা থেকে টাকা আসতে পারে, পুরনো পাওনা ফেরত আসতে পারে, কিন্তু সাবধান, ঠিক যতটা সহজে আসবে ততটা সহজেও কিন্তু বেরিয়ে যেতে পারে। কারণ যেহেতু বুধ বক্রি হচ্ছে, তাই 25 তারিখের আগে কাউকে বড় টাকা ধার দেবেন না, বড় বিনিয়োগে হাত দেবেন না। এই মাসে টাকা হাতে ধরে রাখাই হচ্ছে আপনার আসল কাজ। শিক্ষা এবং ছাত্র জীবনের ক্ষেত্রে যদি বলি, ছাত্রছাত্রীদের একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে। 4 তারিখে তোমার ভাগ্যের ঘরে শুক্র ঢুকছে। পড়াশোনার জন্য, বিশেষ করে উচ্চশিক্ষা আর সৃষ্টিশীল বিষয়ের জন্য কিন্তু একদম দরজা খুলছে। কিন্তু ঠিক একই ঘরে বসে আছেন কেতু, মানে তোমার 7ম ঘরে আবার বুধ কিন্তু বক্রি হচ্ছে। ফল কি? এর মানে হচ্ছে এই মাসে মানসিক চঞ্চলতা ভীষণভাবে থাকবে। পড়ায় বসলেও মন একটু অন্যদিকে ডাইভার্ট হবে। তাই নতুন কিছু শুরু করার থেকে পুরনো পড়া, রিভিশন দেওয়া সব থেকে ভালো। আর বড় কোনো পরীক্ষা বা ভর্তির সিদ্ধান্ত 25 তারিখের আগে একদম নয়। তাড়াহুড়ো করলে এ মাসে কিন্তু ভীষণ ভুল হবে। চলুন এবারে বলি মনের কথা। আর এখানেই বুধের আসল খেলা দেখাবে, অর্থাৎ আপনার লাভ লাইফ। 4 তারিখে শুক্র ভাগ্যের ঘরে এসে প্রেমের সব থেকে সুন্দর জানলাটা খুলে দিচ্ছে। দূরের কেউ, হয়তো অন্য শহরে বা অন্য সংস্কৃতির কেউ জীবনে আসতে পারে। কিন্তু এবার আসল কথাটা শুনুন, বুধ বক্রি হাঁটায়, মানে 7 তারিখের পর থেকে একটা পুরনো মুখ আবার জীবনে ফেরত আসতে পারে কারোর ক্ষেত্রে। যাকে আপনি ভুলে গেছিলেন সে হঠাৎ করে ফোন করতে পারে। এবার সিদ্ধান্ত আপনার, পুরনো দরজা খুলবেন নাকি নতুন জানলার দিকে তাকাবেন। তবে একটা কথা বলি, রাগের মাথায় বা এক মুহূর্তের আবেগে কোনো সিদ্ধান্ত, কোনো বড় সিদ্ধান্ত এ মাসে নেবেন না। চাকরি আর কেরিয়ারের ক্ষেত্রে বলবো এবার একটা সুখবর দিই, আর এটাই এই মাসের সব থেকে শক্তিশালী জায়গা। কারণ আপনার 6 নম্বর ঘরে মঙ্গল সারা মাস ধরে বসে থাকবে। এর মানে হচ্ছে শত্রু জয়। যারা এতদিন ধরে আপনাকে আটকে রেখেছিল তারা এই মাসে পিছিয়ে যাবে। যারা চাকরি খুঁজছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লড়ছেন তাদের জন্য 16 তারিখের পরের সময়টা কিন্তু যথেষ্ট ভালো। আটকে থাকা প্রমোশন, আটকে থাকা ফাইল হঠাৎ করে নড়াচড়া দিয়ে উঠতে পারে, কিন্তু শর্ত একটাই, 27 তারিখে পর অফিসে কারোর সাথে কোনো রকম তর্কে বা আর্গুমেন্টে জড়াবেন না, কারণ সেই দিন থেকেই শনি কিন্তু বক্রি হতে শুরু করবে। আর সেই এক মুহূর্তের রাগ আপনার মাসের সব জয় কিন্তু কেড়ে নিতে পারে। এবার একটু থামুন, কারণ এতক্ষণ যা বললাম সেটা ছিল শুধু ভূমিকা। কারণ এর পরের যে 3টে কথা বলবো, যেমন বিয়ে, ব্যবসা আর বিদেশ, এই 3টে জায়গাতেই কিন্তু আপনার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ আসতে পারে। বিশেষ করে বিয়ের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মাসে অনেকের জীবন কিন্তু বদলে দিতে পারে। যারা এই মাসে বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এটা না শুনলে কিন্তু বড় ভুল হয়ে যাবে।
চলুন শুরু করি বিয়ে, দাম্পত্য এবং সন্তান নিয়ে। মন দিয়ে শুনুন, কারণ বুধ যেহেতু বকরি সরাসরি ঢুকে পড়ছে আপনার সপ্তম ঘরে, অর্থাৎ বিয়ে এবং জীবন সঙ্গীর ঘর। এর মানে হচ্ছে যারা বিয়ের কথা পাকা করছেন তাদের ক্ষেত্রে বলি 7 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, কারণ এই সময় যে সম্বন্ধ পাকা হবে তারপরে লুকোনো সমস্যা বেরোতে পারে। আর একটা কথা হচ্ছে, পুরনো কোনো সম্বন্ধ যেটা ভেঙে গিয়েছিল এই মাসে আবার ফেরত আসতে পারে। যারা বিবাহিত তাদের জন্য সতর্কবার্তা হচ্ছে, ছোট কথা থেকে বড় ঝগড়া হতে পারে, তাই চুপ করে থাকবেন না, স্পষ্ট করে মন খুলে কথা বলুন। আর সন্তান পরিকল্পনা যারা করছেন এই মাসটা একটু অপেক্ষা করুন। বুধ আবার যখন রেট্রোগ্রেড থেকে মানে বকরি থেকে যখন ডাইরেক্ট হবে তখন কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি, ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ধৈর্যের পরীক্ষা, কারণ সপ্তম ঘরে বকরি বুধ মানে হচ্ছে পার্টনারশিপ আর নতুন ডিলের ক্ষেত্রে কোনো গণ্ডগোল ঘটাতে পারে। তাই 25 তারিখের আগে নতুন কোনো পার্টনার নেবেন না, কোনো বড় চুক্তিতে সাইন করবেন না, কিন্তু এর মধ্যেও একটা সুযোগ লুকিয়ে আছে, কারণ বুধ বকরি হওয়ায় পুরনো ক্লায়েন্ট, পুরনো আটকে থাকা পাওনা এই মাসে ফেরত আসতে পারে কারোর ক্ষেত্রে। তাই নতুনের পেছনে না ছুটে পুরনোটা আদায় করুন। আর 6 নম্বর ঘরে মঙ্গল থাকায় প্রতিযোগীদের সাথে লড়াইয়ে আপনি এগিয়ে থাকবেন, এই সুযোগটাও হাতছাড়া করবেন না। আর বিদেশ এবং বিদেশে বসবাসের ক্ষেত্রে বলবো, যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য 4 তারিখে শুক্র যখন আপনার নবম ঘরে বিদেশ যোগের ঘরে ঢুকছে, একটা দরজা খুলছে, বিদেশে পড়া বা কাজের কোনো সুযোগ বা সুখবর আসতে পারে। কিন্তু এখানে একটা কাঁটা পোতা আছে, ঠিক ওই একই ঘরে কেতু আর সপ্তম ঘরে বুধ বকরি অবস্থায় থাকছে। তার মানে হচ্ছে কাগজ, ভিসা, পাসপোর্ট, যে কোনো একটা নথিতে একটা ছোট ভুল গোটা স্বপ্নটা কিন্তু আটকে দিতে পারে। তাই এই মাসে বিদেশের কোনো কাগজ দেওয়ার আগে, কোনো সাবমিট করবার আগে 2-4 বার ভালো করে চোখ বুলিয়ে নেবেন। একটা ভুল মানে কয়েক মাস দেরি হতে পারে। এবারে বলি, এই যে চ্যালেঞ্জগুলো আপনার লাইফে আসবে সেগুলোকে আপনি আটকাবেন কি করে? কারণ গ্রহ শুধু শাস্তি দেয় না, একটা চাবিও রেখে যায়। ধনুরাশির সেই চাবিটা ধরে আছে আপনার ঘরের মালিক মানে স্বয়ং বৃহস্পতি, আর তাকে খুশি করার রং হচ্ছে একটাই রং, সেটা হচ্ছে হলুদ বা গোল্ডেন কালার। এই মাসে বিশেষ করে বৃহস্পতিবার হলুদ কিছু পরুন, হলুদ কিছু সঙ্গে রাখুন, দেখবেন ছোট্ট একটা অভ্যাসই এই গ্রহের ভারকে হালকা করে দিচ্ছে। আর একটা মন্ত্র দিচ্ছি, এটাকে এই মাসে আপনার হাতিয়ার বানান। প্রতিদিন সকালে স্নান সেরে শান্ত মনে 108 বার বলুন ওম ব্রিং বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রটা বৃহস্পতিকে জাগিয়ে তুলবে আর আপনার ভাগ্যের ঘরের সেই বন্ধ তালা একটু একটু করে খুলতে শুরু করবে। বৃহস্পতিবার এই জপ যত ভালোভাবে করবেন তত ভালো ফল পাবেন। 27 তারিখে শনি বকরি হবে আপনার চতুর্থ ঘরে, মানে মা, বাড়ি আর মনের শান্তির ঘরে। এই মাসে যত অস্থিরতা, যত টানাপোড়েন, তার শেকড় কিন্তু এই একই জায়গায়। আর এই শনিকে শান্ত করার শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায়, এত সহজ যে কোনো মানুষ এটা খুব সহজেই করতে পারেন। কি করবেন? প্রতি শনিবার একটুখানি সর্ষের তেল একটা বাটিতে নিন, সেই তেলে নিজের মুখ একবার দেখুন, তারপর সেই তেল কোনো গরিব মানুষকে দিয়ে দিন বা শনি মন্দিরে গিয়ে দান করে আসুন। ব্যাস এইটুকুই। এই ছোট্ট একটা কাজ আপনার চতুর্থ ঘরে শনির ভার নিজের কাঁধে তুলে নেবে আর আপনার মনের অস্থিরতা ধীরে ধীরে কাটিয়ে দেবে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার বাস্তুক্ষেত্রে মহা উপায়, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, যাকে আমরা ঈশান কোণ বলি, সেটা একদম পরিষ্কার রাখুন। সেখানে কোনো রকম আবর্জনা, কোনো ভাঙা জিনিস রাখবেন না, বরং ওই কোণে একটা হলুদ আলো জ্বালিয়ে রাখুন। আর একটা তামার ঘটিতে পরিষ্কার জল রাখুন। এই কোণ যত পরিষ্কার থাকবে দেবগুরু বৃহস্পতি তত প্রসন্ন হবেন আর আপনার বাড়িতে হারিয়ে যাওয়া শান্তি কিন্তু ফেরত আসবে। তাই আপনাদের বলছি, আজ যা বললাম এটা একটা গোটা ধনুরাশির জন্য একটা সাধারণ ছবি, কিন্তু আপনি তো গোটা ধনুরাশির নন,
আপনি একজন আলাদা মানুষ। আপনার জন্মের সময়, জন্মের জায়গা, আপনার নিজের গ্রহদশা, এই তিনটে মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি করে, তার সাথে আপনার হাত এবং আপনার বাস্তু। তাই যদি কোথাও মনে হয় যে আমি যা বলছি তা কিছুটা মিলছে বা কিছুটা মিলছে না বা মিলছেই না, তাহলে জেনে রাখুন এই না মেলার অংশটাই আপনার জীবনের আসল গল্প। আর সেটা জানতে গেলে আপনাকে দুটো রাস্তা আপনার ক্ষেত্রে রয়েছে। এক, প্রত্যেক শনিবার এবং বুধবার সন্ধেবেলা 6:30 থেকে আমি লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকি, সেখানে সরাসরি চলে আসুন, ফোন করুন এবং জেনে নিন আপনার জন্মছকের সমস্যা কোথায়, সেখান থেকে বেরোনোর প্রতিকার কী আছে। আর 2 নম্বর হচ্ছে, যদি একান্তই সমাধান চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং হয় চেম্বারে নালে অনলাইনে কনসালটেশনের জন্য বুক করুন। শুধু মনে রাখবেন, এই বকরি শনির মাস পেরিয়ে যাওয়ার আগে কথা বললে সব থেকে বেশি কিন্তু কাজ দেবে। এবার আসুন, এক মুহূর্ত থামুন আর চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিন আর সবাই মিলে বলি, জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।